ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যে ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। আচ্ছা, তাহলে দেখো যে ঘনকটা দেওয়া আছে, তো ঘনকে যদি আমরা একটা ফ্রন্ট ভিউ ধরি, তো সেটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা শঙ্কুর ভূমিটা আঁকি, তো শঙ্কুর ভূমি হচ্ছে একটা সার্কেল, তাই তো, একটা বৃত্ত। ঠিক আছে, তাহলে সব থেকে কম কাঠ নষ্ট করে আমরা এই ভূমিটা পাবো। ঠিক আছে, এই সার্কেলটা পাবো। আচ্ছা, এবার তাহলে এই সার্কেলের যে ব্যাস, সেটা হচ্ছে এই ঘনকের দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য। তো ঘনকের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 4.2 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে এই যে বৃত্তের ব্যাস, সেটা ধরি 2r ইজ ইকুয়াল টু 4.2 ডেসিমিটার। তাহলে r ইজ ইকুয়াল টু হবে 4.2 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 2.1 ডেসিমিটার। ওকে, তো ঘনকের দেওয়া আছে, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4.2 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে সব থেকে কম কাঠ নষ্ট করে যে বৃত্তটি তৈরি হবে, সেই বৃত্তের ব্যাসার্ধ আমরা পাচ্ছি 2.1 ডেসিমিটার। কারণ যে বৃত্তটা তৈরি হবে তার ব্যাস হচ্ছে 4.2 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 2.1 ডেসিমিটার। তাহলে এটা গেল ব্যাসার্ধ। এবারে চলে আসি, চলো এটা হলো তোমার ঘনক। ঠিক আছে, তাহলে আমরা যখন ফ্রন্ট ভিউটা দেখব, উচ্চতাটা যখন দেখব, এটা আমরা টপ ভিউ থেকে দেখেছি, টপ ভিউ থেকে তখন দেখছি, তখন আমরা দেখছি এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র। এবার যখন ফ্রন্ট ভিউ থেকে দেখব, তখন আমরা এই বর্গক্ষেত্রটা দেখব। ঠিক আছে, এই বর্গক্ষেত্রটা দেখব। তাহলে এই বর্গক্ষেত্র তা যখন দেখছি, তখন সেক্ষেত্রে আমরা শঙ্কুর উচ্চতাটা পাবো। তাকে এটা গেল বর্গক্ষেত্র। আমরা এখানে শঙ্কুটা বানাচ্ছি এরকম। ঠিক আছে, তাহলে শঙ্কুটা যখন বানাচ্ছি, তখন শঙ্কুর, এটা হলো শঙ্কুর উচ্চতা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বর্গক্ষেত্রের ঘনকের ভূমি। তো সেখানে আমরা এটা পাচ্ছি, এটা হচ্ছে তোমার শঙ্কুর ভূমি। তাহলে এটা হচ্ছে তোমার শঙ্কুর উচ্চতা। আমি এটা সমস্ত ক্লিয়ার করে দিয়ে শুধু আমি উচ্চতাতে কনসেন্ট্রেট করি। তো এটা হলো তোমার বর্গক্ষেত্র, আর এই হলো আমাদের শঙ্কু। হলো, তো দেন এটা হলো তোমার শঙ্কুর হাইট। ঠিক আছে, এইচ হচ্ছে হাইট। তো হাইটটাও একই হবে 4.2, যেহেতু বলেছে ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4.2, তাহলে শঙ্কুর যে হাইট, সে হাইটটাও হবে 4.2 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে সব থেকে কম কাঠ নষ্ট করে যে শঙ্কুটা তৈরি হবে, তার উচ্চতা হচ্ছে h ইজ ইকুয়াল টু 4.2 ডেসিমিটার। ঠিক আছে, আমি এটা আরেকটু পরিষ্কার করে আঁকার চেষ্টা করি। জিনিসটা কি দাঁড়াবে, এই হলো আমাদের ঘনক। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ঘনক। এবার এই ঘনকটা থেকে আমাদের সব থেকে কম কাঠ নষ্ট করে একটি শঙ্কু তৈরি করতে হবে। তাহলে শঙ্কুর, এটা ধরলাম, তাহলে এইটা হলো শঙ্কুর ভূমি। ঠিক আছে, এটা হলো শঙ্কুর ভূমি, আর এই হলো শঙ্কুটি। ঠিক আছে, তাহলে ভূমির যে ব্যাস, সেটা হচ্ছে এইটাই, একই। ঠিক আছে, ভূমির যে ব্যাস হবে সেটা হবে এটাই। ঠিক আছে, আর উচ্চতা যেটা, সেটাও হবে 4.2। ঠিক আছে, এটা হচ্ছে 4.2, তাহলে উচ্চতা হবে 4.2। আর এই যে ঘনকের যে সাইড আছে 4.2, তাহলে এর ব্যাস হবে, ভূমির ব্যাসও হবে 4.2। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, চলো তাহলে আমরা উচ্চতা পেয়ে গেছি, ব্যাসার্ধ পেয়ে গেছি, আমাদেরকে আয়তনটা নির্ণয় করতে হবে। তো আয়তনের ফর্মুলা আমরা জানি, শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা হবে 1/3 ইন্টু 22/7। আচ্ছা, আর হবে 2.1
ইন্টু 2.1 আর উচ্চতা হচ্ছে 4.2। ওকে, আচ্ছা এবার আমি কাটাকাটি করি। তো 7 3 21, সো 0.3 হিয়ার। তো আবার এটা কাটলে 0.1 আসবে। সো 2.2 ইন্টু 2.1 ওকে ইন্টু 4.2। ঠিক আছে, তো এটা যখন আমরা ক্যালকুলেশন করছি তখন আসছে আমাদের 2.1 ইন্টু 4.2 আমরা গুণ করব, তাহলে হচ্ছে 21 2 42 আর 4 একে 4, 4 2 8, 21 4 84, তাহলে হচ্ছে 2 8 8 দশমিক বিন্দু এখানে আসছে। তাহলে 8 পয়েন্ট, সো 2.2 ইন্টু 8.82। আবার যদি গুণ করি 2.2 দিয়ে, তাহলে 2 2 4, 8 2 16 6, carry 1, 8 2 16 plus 1 17, again 1 7 6 4, তাহলে হচ্ছে 4 0 4 9 1, সো 19404 আর দশমিক বিন্দুটা আসবে এখানে। ঠিক আছে, তিনটে ডিজিট পরে, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 19.404 আর ইউনিট হবে ডেসিমিটার কিউব। তো এটাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে শঙ্কুর আয়তন কত। তাহলে শঙ্কুর আয়তন আমরা পেয়েছি 19.404 decimeter cube. Okay, so this is our answer. থ্যাংক ইউ ফর ওয়াচিং with onco.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।